এই যে এখানে বড় দানার সাবুটা দেখছো জেকে কোম্পানির। তো সাবু আমরা কখন খাই? আমরা যখন উপোস কাপাস করি, পুজো করে উপোস কাপাস করি, তখন আমরা কিন্তু সাবু মাখাটা খাই। শিবরাত্রিতে খাই, শ্রাবণ মাসের সোমবারে খাই। আমি খাই শিবরাত্রিতে, শ্রাবণ মাসের সোমবারে পুরোটাই আমি সাবু খাই, আমি অন্য কিছু খাই না। তো যাই হোক, এখন সাবু দিয়ে অনেক বিভিন্ন রকমের রেসিপি এখন আমরা দেখতে পাই। তো বিভিন্ন রকম রেসিপির মধ্যে এই একটা রেসিপি আমার চোখে পড়লো, যেটা হচ্ছে সাবুর পরোটা। তো সাবুর পরোটা বল মানে উপোসের দিনে এই সাবু ওরকমভাবে না খেয়ে, মাখা না খেয়ে, এরকমভাবেও আপনারা খেতে পারেন। তো চলো ঠিক আছে, আমি যদিও আজকে উপোস কাপাস করিনি, তো চলো ঠিক আছে, একবার ট্রাই তো করে দেখি। তো ছানার তরকারি দিয়ে এটা খাওয়া যাবে। তো আমি ছানা ছিল না আমার কাছে, আমি পনির ছিল আমার ঘরে, পনির দিয়ে আমি এটা পনিরের তরকারিটা করব। সাথে চলো সাবুর পরোটাটাও করি। একটা বেশ ভালো রেসিপি দেখলাম, দেখে তো বেশ ভালোই লাগলো, মনে করার ইচ্ছেটাও জাগলো। তো ঠিক আছে চলো, শুরু করে দিয়েছি। আর এখানে দেখো পনিরের তরকারিটা আমি তো করে নিয়েছি একদম। পনিরের তরকারিটা সিম্পলভাবে করেছি, কাজু, পোস্ত, চালমগজ, টক দই এগুলো দিয়েই করেছি। তারপরে এই সাবুর পরোটা করার জন্য দেখো এখানে প্রস্তুতি নিয়েছি। তো প্রথমে সাবুটা তোমরা দেখলে সাবুটা আমি কড়ার মধ্যে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে সাবুটা মিক্সিতে একদম গুঁড়ো করে নিয়েছি, তবে আটার মতন অত মোলায়েম হয়নি, একটু কড়কড়ে ভাব ছিল। তো যাই হোক, তারপরে এখানে পনিরের তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি এটা নিয়ে ধরেছি। এখানে আমি 4টে আলু আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আর এটার সাথে নিয়েছি, দেখলে তো এই সাবুর যে ডাস্টটা বানিয়েছিলাম সেটার সাথে আলু, আদা কাঁচা লঙ্কা পেস্ট, সাদা জিরে, নুন, হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর কসৌরি মেথি, এগুলো দিয়ে আমি এটাকে মাখবো, মেখেছি। দেখো এখানে মণ্ড তৈরি করে ফেলেছি। তো এই মাখতে গিয়ে আমার তো কালঘাম বেরিয়ে গেছে। বিশ্বাস করো বন্ধুরা, আমি ভাবিনি যে আমার এতটা কালঘাম বেরিয়ে যাবে এইটা করতে গিয়ে। দেখলাম যে সিম্পলভাবেই করলো, ভাবলাম তো চলো আমিও পারবো করতে, রান্না তো মোটামুটি জানি, চলো ঠিক আছে করি। তো ওই মণ্ডটা মাখতে গিয়ে আমার তো কালঘাম বেরিয়ে গেছে অর্ধেক। তারপরে এই পরোটা করব। পরোটা দেখো, এটা কি পরোটার সাইজ হয়েছে? হয়নি, এটা লুচির সাইজ হয়েছে। এটা দিয়ে আমি লুচিও বানাতে পারবো না, কারণ কি এটাতে কোনো ময়াম দেওয়া নেই, লুচি আমার ফুলবে না। তো অজ্ঞতা পরোটা করতে হবে কিছুটা। এবার ওই মণ্ডটা থেকে লেচি পাকিয়ে পাকিয়ে এবার এটাকে যখন বেলেছি, আরও আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কিছুতেই হচ্ছে না, চারিদিক ফেটে যাচ্ছে। তো একটা বাটি বসিয়ে বসিয়ে আমি এই ছোট ছোট গোল গোল করে 4টের মতন কোনো রকমে ভেজে নিয়েছি। তো ভেজে নিয়েছি, তারপরে এটাকে এবার দেখো হয়ে গেছে ভাজাভুজি সব কিছু। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, খাবো। খেতে যে খুব যে অসাধারণ হয়েছে সেই রকম কিছুই না, একবার ট্রাই করে দেখলাম যে কীরকম লাগে। তো খুব একটা যে ভালো লাগলো খেতে তা না, এর থেকে বরঞ্চ মনে হয় আমার প্লেন লুচি পরোটাই জিন্দাবাদ পনিরের তরকারির সাথে। তো যাই হোক, অজ্ঞতা কী করব, এত কালঘাম ঝরিয়েছি, খেতে তো হবেই। খিদেও পেয়ে গেছে, আর এটা করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো কি করব, কালঘাম ঝরিয়ে ঝরিয়ে মাখলাম, বেললাম, ভাজলাম, এবার তো খেতে হবে। তো পনিরের তরকারির সাথে সাবুর পরোটা গ্রহণ